এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। বলি হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার, ওই না হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। হরি বলিলেন আর বলাইলেন, হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পানে পড়ে। হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে। হরি বলিলেন আর বলাইলেন, বলি জীবের হাতে ধরে আর পায়ে পড়ে। হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে। আহা ধুলায় গড়া বলি গিয়ে, জীবের হাতে ধরে আর পায়ে আহা পড়ে। ধুলায় গড়া বলি গিয়ে, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে। আহা ধুলায় গড়া গড়ি জীবের দিয়ে, হাতে ধরে আর পায়ে পড়ে। ধুলায় গড়া গড়ি দিয়ে জীবের হাতে ধরে আর পায়ে ওরে বলিলেন আর বলাইলে। হরি বল হরি বল। প্রত্যেকটা জীবের হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম প্রেম তিনি দান করেছেন। কিন্তু কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব আমরা, দেখবেন যে কোনো কর্ম করার আগে আমরা উদ্দেশ্য খুঁজে নিই, যে কর্ম করলে আমরা কি ফল পাবো। আমরা প্রশ্ন করলাম, ভগবান তুমি তো আমাদের হরিনাম করতে বলছো, তো হরিনাম করলে আমাদের লাভ কি হবে, কেন তোমার এই হরিনাম করো? ভগবান বললেন, জীব নাম দিলাম গ্রহণ করো, কে লাভ হবে সে চিন্তা আজকে তোমার করার দরকার নেই। কারণ আজ হয়তো এই হরিনাম তোমার কোনো কাজে লাগছে না। এক বাংলাদেশি লোক আমায় 10,000 বাংলাদেশি টাকা উপহার দিয়ে বললো, বাবা এই টাকাটা আমি তোমায় উপহার দিলাম, এটা তুমি যত্ন করে তোমার কাছে রেখে দাও। আমি বললাম, বাবা এটা ভারতবর্ষ, এদেশে বাংলাদেশের টাকা চলে না, টাকা যদি দিতে হয় আমাকে ভারতীয় টাকা দাও, আমি বাংলাদেশের টাকা দিয়ে কি করবো? তিনি বললেন, দিলাম যখন যত্ন করে কাছে রেখে দাও। আজ হয়তো এই টাকা তোমার কোনো কাজে লাগছে না, তো যদি তুমি কোনোদিন বাংলাদেশে বেড়াতে যাও, সেদিন দেখবে এই টাকাগুলো তুমি ওখানে ইচ্ছে মতো খরচ করতে পারবে। তো হরিনাম বা কৃষ্ণ নাম আজ হয়তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু যেদিন আমাদের সেই কৃষ্ণ নামের দেশে যাবার সময় হবে, সেদিন দেখবেন আর নতুন করে কৃষ্ণ নামকে আশ্রয় করতে হচ্ছে না। এই জমানো কৃষ্ণ নাম প্রতি হাত ধরে আমাদের সেদিন কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে আজকের এই সুন্দর এই পরিবেশে আমরা সবাই মিলে মহাপ্রভুর সেই লীলাকে স্মরণ করে দুই বাহু তুলে আমরা সবাই মিলে বলবো, প্রভু যেমন আমাদেরকে বলিয়েছিলেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। বলি যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওই যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলি যে জনা শ্রীকৃষ্ণ ভজে। ওই গলার আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে না, সবাই মিলে বলুন, বলি যে জনা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওই যে জনা হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। বলি দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবারে রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হাসি
কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি সেধে যেতে হরিনাম দান করেছেন। হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরি বল। তাই শ্রীরাধার প্রেম ভাবে এবে গোরাবতার হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে গগে হরিজন হরিজন যে গৌর সেই কৃষ্ণ সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগন্নাথ আহা সেই জগন্নাথ রে এ হরে কৃষ্ণ সেই জগন্নাথ রে শ্রী কৃষ্ণ হে জগন্নাথ রে হরে কৃষ্ণ সেই জগন্নাথ রে হে হরে কৃষ্ণ সেই জগন্নাথ রে ও যে কৃষ্ণ আহা সেই জগন্নাথ রে ও যে কৃষ্ণ সেই ধ্বনি জগন্নাথ ধ্বনি রে তাই গৌর হরি বল হরি বল। জগন্নাথ রে সেই কৃষ্ণ সেই জগন্নাথ রে হে কৃষ্ণ হে জগন্নাথ রে চলুন সবাই মিলে এবার বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবন যাব বলে তা যাওয়া যায় না, অনেক দূরের পথ। ভক্ত চতুর একটু চাতুরারি করি যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। খোলটা একটু মনিটর একটু বাড়ান। বললাম তো, বলছি খোলের ডায়নাটা একটু বাড়িয়ে দিন না। ও দাদা সাউন্ডে বলছি, খোলের ডায়নাটা একটু বাড়িয়ে দিন, এটা একদম কিছু শুনতে পাচ্ছি না আমরা। তাতে অসুবিধা হচ্ছে তো। হ্যাঁ, শ্রীখোলের ডায়নাটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। তাহলে ভক্ত চতুর একটু চাতুরালি করবো যাতে তাড়াতাড়ি আমরা বৃন্দাবনে পৌঁছতে পারি। আর তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছবার একটি মাত্র উপায়, সেটা যদি আমরা মন নিয়ে যাই মধুমহিষী ধাম বৃন্দাবন। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায় গো? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলি, ওরে চলো যাই শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার সেই মধুর বৃন্দাবন। আহা যমুনা পুলিনে যেথায় তমালের চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলে দেখা আমার হৃদয়। একবারে চল রে আমার মধুর বৃন্দাবন, সেই যমুনা পুলিনে যেথায় তমালের
ফুলিলে যেথায় কামাল দিল যেথা ললিতা আছে ললিতা বিশাখায় আর যত গোপীগণ ওই রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন আছে কেশি ঘাটিয়া বংশীব নিকুঞ্জ কানন সেই যমুনা পুলিলে যেথায় তমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা ফুলিলে যেথায় কামাল দিল যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম আছে যত সখাগণ আরে ধবলি শ্যামলি নদী যত গাভীগণ আছে ধবলি মলিয়াদি যত গাভী গমা ওই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ তারা কালে রাজা গোপাল খেলে আছে মা যশোদা আর পিতানন্দ ব্রজবাসীগণ সেই যমুনা পুলিলে যেথায় তমালের একবারে চলে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা ফুলিলে যেথায় কামাল দিল চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মো বৃন্দাবন চলে রে মো বৃন্দাবন চলে রে মন চলো চলো যাই শ্রীধর বৃন্দাবন বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি রাধে শ্যাম রাধা রানী কি তাহলে আমরা সবাই মিলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করছি কৃষ্ণ সখা সুদামা ভগবান শ্রীধাম বৃন্দাবনে প্রত্যেক দিন প্রভাতকালে নবলক্ষ ধেনুর পাল নিয়ে তিনি গোচারণে আসতেন, সারাদিন গোচারণ করে সন্ধেবেলায় ফিরতেন। আর এই গোচারণে ভগবানের যারা সঙ্গী ছিলেন তার মধ্যে 12 জন ভগবানের অত্যন্ত প্রিয় মানুষ, যাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। এই 12 জন দ্বাদশ গোপাল অর্থাৎ 12 জন সখা ছিলেন ভগবানের প্রধান সখা। এই 12 জন সখা কারা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ আর মধুমঙ্গ। এই 12 জনকে একত্রে বলা হয় দ্বাদশ গোপাল। মানে এরাও ভগবানের অংশ বিশেষ, যারা পরবর্তী যুগে অর্থাৎ কলি যুগে মহাপ্রভুর পার্ষদ হয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন। এই যে 12 জন সখাদের নাম করলাম, এই 12 জন সখার আবার 12টি উপসখা আছে।
মানে মোটমাট ভগবানের বৃন্দাবনে খেলাধুলার সাথী হলো 24 জন সখা, 12 জন সখা আর 12 জন সখাদের উপসখা। তাই তার মধ্যে যে 12 জন প্রধান সখার নাম করলাম, প্রথম নামটা কার বলেছিলাম? শ্রীদাম। আর দ্বিতীয়টা সুদাম। এই সুদামের ভালো নাম হলো সুদাম। পুরাণ মতে ছেলেবেলার বন্ধু যে ভগবানের সুদামা বলে, যে ছেলেবেলায় যে বন্ধু ছিলেন, পরবর্তীকালে সুদামা বিপ্র আর ছেলেবেলার বন্ধু সুদামা এরা দুজনে এক। যদিও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মতভেদ আছে, কিন্তু পুরাণ মতে যে কিনা ভগবানের ছেলেবেলার বন্ধু সুদামা, সেই কিন্তু পরবর্তীকালে সুদামা বিপ্র। এই সুদামার মা যখন সকালবেলা সুদামাকে কানাইয়ের সঙ্গে খেলতে পাঠাতেন, সুদামাকে কোলে বসিয়ে ক্ষীর সার নবনী সেবা দিয়ে সুদামাকে সাজিয়ে দিয়ে সুদামাকে আদর করে বলতেন, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ কিন্তু আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার দুঃখ হয়, কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও যদি আঘাত লাগে তাতে কিন্তু আমার দুঃখ কষ্ট হয়। তাই বনে গিয়ে এমন কোনো খেলা কৃষ্ণের সঙ্গে খেলিস না যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের মনে দুঃখ হয় বা কষ্ট হয়। যা খেলতে। ভগবান সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মাত্র ভগবান খেলছে। এই যে ভগবান খেলছেন, আমরাও খেলি, তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয়। কারণ ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্যটাই। এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু নন, মুসলমান বলে জন্মেছিলেন। নাম ছিল তার কাজী নজরুল ইসলাম। কয়েকটি সহজ সরল বাংলা কথা দিয়ে তিনি কত সুন্দর খেলাটাকে বর্ণনা করেছেন দেখুন। তিনি বললেন, প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমাদের খেলা এক নয়। তোমার খেলাটা কেমন আর আমাদের খেলা কেমন জানো প্রভু? খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আলো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমার খেলা এক নয়। আমরা যখন ছেলেবেলায় পুতুল খেলি না, দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি ইচ্ছে মতো সাজাই, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে পুতুলগুলো জলে আবার ভেঙে ভাসিয়ে দিই। তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি আর তিনি আমাদের মতো এই রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন, যেদিন তার খেলা শেষ হয়ে যায় সেদিন ভেঙে জলে ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা খেললে আমরা হলাম শিশু আর তিনি হলেন বিরাট শিশু। কারণ কি জানেন? কারণ আমরা খেলি সংসার খেলার মাঠে আর তিনি খেলেন কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্ব বিরাট
শিশু আনমনে খেলিছ ওই তারকার বিশ্বসী হেলে না তো হে উদাসী পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দেখবেন ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি, লাটিম ঘোড়াই, ঘুড়ি ওড়াই, কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দেবেন, দেখবেন বন বন করে মাটিতে ঘুরতে ঘুরতে এক সময় কাত হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোয় যদি মাঞ্জাটা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলে কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোড়ান, ভগবান ঘুড়ি ওড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন, জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। আর ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন, জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই তারকার বিশ্বসী খেলে না তবু হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরজে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। খেলিছ তাই ভগবান খেললে হয় লীলার, আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। ভগবান তিনি যেমন শূন্য মহাকাশে বসে খেলছেন, তেমনি বৃন্দাবনে যত খেলা তিনি খেলেছেন, শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। নরগোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় যাহার অনুরূপ। আজ তিনি খেলছেন সখাদের সঙ্গে করে, বৃন্দাবনের গোষ্ঠ গোচারণ আলো করে তিনি খেলছেন অপূর্ব সেই খেলা। মহাজন বললেন ব্রজ রাখা শ্রী যমুনার তীরে আহা তরু তল সুশী তল রে আসি মিলন দন ভাই রে ওই তরু তল সুশী তল রে আহা সবে বলে ভালো ভালো আজি কি খেলা খেলিবে ভাই কানাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো আজি আমরা খেলিব ইহো হাই রে তরু তল সুশী তল রে। কারণ এ যে পরম নিয় স্থান যে বড় রমণীয় স্থান বলি শ্রী যমুনার তীরে যে পরম
আমরা খেলিবই হো হায় রে আহাতরু তল সুশী তল। সব শাখারা তো আনন্দে আত্মহারা, কারণ আজকে নতুন খেলা হবে ভাই কানাইয়ের সঙ্গে, তাই তারা আনন্দে বলছে আজি আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সরে খেলব রে। ও খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। আমরা দুর্বনে যাব না, খেলা খেলব রে, আমরা দুর্বনে যাব না, খেলা খেলব রে। আমরা দুর্বনে যাব না, আমাদের মা মানা করেছে, আমরা দুর্বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমরা দুর্বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমরা দুর্বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমরা দুর্বনে যাব না, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। এই যে তালটা গাইলাম, এই তালটা শুনতে ছোট হলে কি হবে, খুব ইটকেলে তাল, 5 মাত্রা তাল। এই তালটির নাম হলো আড় তাল, ছোট আড়। বড় আর 20 মাত্রা, মধ্যম আর 10 মাত্রা, ছোট আর 5 মাত্রা। এখন ও বাজাতে জানে বলে আমরা গাইতে পারলাম। ও যদি বাজাতে না জানতো তাহলে সবাই যেরকম গায় আমরা সেরকম গাইতাম। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। আমরা দুর্বনে যাব না, খেলব রে, আমরা দুর্বনে যাব না, খেলব রে। আমরা দুর্বনে যাব না, মা মানা করেছে, দুর্বনে যাব না, দুর্বনে যাব না, দুর্বনে যাব না, দুর্বনে খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। তাহলে খেলা হবে নাকি রে? কি খেলা হবে? কাঁধে করা কাঁধে চড়া, বাপরে বাপ। কিন্তু কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? আর তুই? তুইও? আমিও কাঁধে চড়বো। তুই? আমি তো চড়িব। এই তুই কি করবি? এই দেখুন সবাই বলে কাঁধে চড়বে, তাহলে সবাই যদি কাঁধে চড়ে কাঁধে করবে কে? সুদামা বললে কানাই অত ভেবে চিনতে লাভ নেই, একটা কাজ কর, সাতুরি পাতা কর। সাতুরি পাতা মানে লটারি করা, লটারির প্রাচীন ভাষা হলো সাতুরি পাতা। কানাই বললে তাহলে একটা কাজ কর, ওই কদম বৃক্ষ থেকে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। বলে 26টা কেন? না 24 জন সখা, 12 জন সখা, 12 জন সখাদের উপসখায় 24 জন, বলায় দাদা একজন 25 জন, আর কানাই নিজে একজন 26 জন। 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে, পাতাগুলো আমার হাতে থাকবে। তোরা সবাই একটা একটা করে পাতা টানবি, যার হাতে ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশী বট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে সুদামা ছুটে গিয়ে কদম বৃক্ষ হতে 26টা পাতা ছিঁড়ে এনে দিয়েছে, আর কানাই একটা পাতা ছেঁদা করে সব পাতাগুলো নিজের হাতে রেখে দিয়েছে। নে টানলাম। সবার পাতা টানা হয়ে গেছে? সবার পাতা টানা হয়েছে তো? বেশ, একটা পাতা আমার হাতে আছে, ঠিক আছে। তোরটা দেখা দেখি। বাহ, তুই তো জিতে গেছিস। এই তোরটা, তোরটা ভালো পাতা, তোরটা ভালো, তোরটা রে বাবা, তাহলে ছেঁদা পাতাটা গেলে কোথায়? আসলে কি হয়েছে দেখুন, ভগবান নিজের হাতের খবরটা না নিয়ে আর সবার হাতের খবর নিয়ে বেড়াচ্ছে। পাশ থেকে সুদামা বলে কানাই তোর নিজের হাতের পাতাটা একবার তুলে দেখা দেখি। ভগবান মনে মনে বললেন সুদামা রে, সারাটা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো কি ভালো হয়?
আসলে ইচ্ছাময় আজকে খেলাতে ইচ্ছে করে হারবেন বলে ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। কেন জানি ভগবান মনে মনে চিন্তা করছে, প্রত্যেক দিন এই সখারা আমার সঙ্গে খেলতে আসে, আর প্রত্যেক দিন ওরা হেরে বাড়ি যায়, আবার পরদিন ওরা খেলতে আসে, তাহলে নিশ্চয় হারের মধ্যেও একটা আনন্দ আছে, যেই আনন্দ উপভোগ করবার জন্য ওরা হেরেও আমার কাছে প্রত্যেক দিন খেলতে আসে। তাহলে আমি শুধু জীবনে জেতার আনন্দটা পেয়েছি, হারের আনন্দটা তো পাইনি। আজকে খেলায় সখাদের কাছে হেরে দেখব যে হারের আনন্দ কতটা। তাই ভগবান যেমনই নিজের ছেঁদা পাতাটা তুলে ধরেছে, সখারা সবাই মিলে চিৎকার করে বলে উঠেছে, চোর বলবি না, একদম চোর বলবি না, চোর বলবি না। চোর বলছে আমাকে, আমি একা চুরি করি, তোদের কেউ তো সঙ্গে নেই। চুরি করে চুরির ধন অর্থাৎ ওই যে ননি ক্ষীর সর আমি কি একা একা খাই, তোদেরও ভাগ নেই। চুরি যে করে সে যতটা অপরাধী, চুরির ভাগ যারা নেয় তারাও সমান অপরাধী। চোর বলবি না একদম। চোরের মায়ের বড় গলা। সুদামা বলছে, কানাই ঠিক আছে তুই থাম, অত রাগারাগি করিস না, আমরা তোকে চোর বলবো না, কিন্তু খেলায় যখন হেরেছিস শাস্তি তো তোকে পেতে হবে। বলে হ্যাঁ নিশ্চয় পাবো, আয় তোরা কাঁধে আয়। এই সখারা এক এক করে গিয়ে কানাইয়ের কাঁধে চাপছে, কানাই কেশিঘাট থেকে বংশীবট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। সবার শেষ পালা হলো সুদামা। সুদামা ছুটে গিয়ে ভাই কানাইয়ের কাঁধে চেপেছে, বক্ষের দিকে একটা চরণ, পিঠের দিকে আরেকটি চরণ। ভগবান বললে, সুদামা রে, চরণ যখন আমার বক্ষের দিকে দিলি তো একটা চরণ কেন দিলি ভাই? দিনা তোর আরেকটি চরণ আমার বক্ষের দিকে। আর সেই কথা শুনে সুদামা যখন দুটি চরণই বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দুটি হাত দিয়ে সুদামার চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশীবট অব্দি অমনি দ্রুত বেগে ছুটে যাচ্ছে। যখন দ্রুত বেগে ছুটছে, সুদামা চিৎকার করে বললে, কানাই রে, কানাই ছুটছিস, আমি যদি তোর কাছ থেকে পড়ে যাই। ভগবান বললে, সুদামা রে, আমার একটা স্বভাব কি জানিস, এ জগতে না আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যে জন একবার আমায় ধরে আমি তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাবার কোনো ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার কোনো ভয় নাই, তুই চুপটি করে বসে থাক আমার কাঁধে। এই চলেছে কেশিঘাট থেকে বংশীবট, যেতে যেতে হঠাৎ সুদামার চরণের উপরে দুফোঁটা জল এসে পড়েছে। সুদামার চমকে উঠেছে, হঠাৎ আমার চরণের উপরে জল কেন? তাহলে কি গগনে না, না মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, কিন্তু চরণে কেন? তাহলে কি ভাই কানাই কাঁদছে? এই বদন নিচু করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে সুদামা যে কানাইয়ের নয়নের জলে বদন ভেসে যাচ্ছে। সুদামা কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, কানাই আমায় কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস। ওরে, প্রত্যেকদিন সকালবেলা খেলতে আসার আগে আমার মা আমাকে বারবার বলে দেয় যে সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো। তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার বড্ড কষ্ট হয়। তাই এমন কেন কোনো খেলা কৃষ্ণের সঙ্গে খেলিস না, যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের কষ্ট হয়, দুঃখ হয়, কৃষ্ণের আঘাত লাগে। আর সেই আমি আজকে তোকে কষ্ট দিয়ে ফেললাম, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে, তুই কাঁদছিস। যে খেলাতে তোর হৃদয়ে কষ্ট হয় আমি সেই খেলা খেলতে চাই না, আমি তুই নামিয়ে দে তোর কাঁধ থেকে। ভগবান বলছে, সুদামা
তুই কি ভাবছিস যে আমি কষ্ট পেয়ে কাঁদছি? না রে, এ জগতে মানুষ দেখবি দুটো কারণে কাঁদে। এক হলো প্রচন্ড দুঃখ পেলে কাঁদে, আর এক হলো ভীষণ আনন্দ হলে কাঁদে। এতদিন তোদের কাঁধে চড়েছি, কাঁধে চড়ার আনন্দটা উপভোগ করেছি। কিন্তু আজকে তোদেরকে কাঁধে নিয়ে আমি বুঝতে পারলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে অনেক বেশি আনন্দ। আর সেই আনন্দে আজ আমি কেঁদে ফেলেছি ভাই। সুদামা বলছে, কানাই এত ভালোবাসিস আমাদের, এত ভালোবাসিস তুই, এতই যদি ভালোবাসিস তাহলে একটা প্রার্থনা রাখবি। বলে কি? শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই রে, যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ওরে কানা, প্রতি জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু যেই জন্মে ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। বলে এ জন্মে রে, কানাই রে, প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানাই। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানাই। বলি এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানাই। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে বলে ওরে আমার ভাই রে কানাই। জন্মে বলে ওরে আমার ভাই রে কানাই। জন্মে নয়, জন্মে জন্মে বলে ওরে আমার ভাই রে কানাই। সঙ্গ